তোমাকে? কে স্নান করাইছে? গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো দেখতেই পারছো এখন আমি ব্লগটা কিচেন থেকে শুরু করছি, আর একটু গুছগাছ তোমরা দেখতে পারছো। আর এইখানে আজকে আমি রেসিপি ব্লগ একটা শ্যুট করছি, তার জন্যই দেখো গুছিয়ে রেখেছিলাম। আর রেসিপি ব্লগটা তো আমার আগেই পোস্ট হয়ে গেছে, আর এখন সেটা একটুখানি এই ভিডিওতে আমি দেখাচ্ছি। আর এখন আমি সোনা বাবার জন্য ডাল রান্না করছি, সমস্ত কিছু সবজিগুলো দিয়ে মুসুর ডাল রান্না করছি। আর এইদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে সোনা বাবার জন্য ডাল বসিয়েছি। কি খাইছো তুমি? এতগুলো চুল? কি কি খাইছো বাটিতে? হ্যাঁ, বাটিতে বসে না তো, উঠো। ও পড়লো পড়লো পড়লো। আর এদিকে দেখতে পাচ্ছ ভাতটা হয়ে গেছে, ভাতটা এখন নামাবো। আর সোনা বাবার ডালটাও প্রায় হওয়ার মধ্যে। আর এখন কড়াইয়ের মধ্যে এই যে দেখো তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এখন মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করব, তাই লাউ কেটে নিয়েছি, ভাবলাম লাউটাকে বসিয়ে দেই। তারপরে তো আবার কাটাকাটিও রয়েছে, ভাবছি আগে লাউ বসিয়ে তারপরে কাটাকাটি করে তারপরে রান্নাটা বসাবো। আর এই যে দেখো রোদ্রুর মধ্যে এখন লঙ্কাটা টেনে দেব, আর আলুর চিপসগুলো দিয়েছিল সেটাকেও টেনে দেব। আর ওদিকে দিয়েছিল দেখো রোদ আছে, কিন্তু ওই যে নারকেল গাছের জন্য, মানে নারকেল গাছের যে পাতাগুলো আছে সেটার জন্য দেখো ছেওয়া, মানে ওখানে রোদটা চলে গেছে, তাই এই সাইড করে দিয়ে দিলাম। আর দেখো এখানে অনেকগুলো শুকনো লঙ্কা আছে, তারপরে রসুন এখানে 5-6 কেজি রসুন আছে, তারপরে আলুর চিপস দেওয়া হয়েছে। আর দেখো সোনা বাবার ডালটাও রেডি হয়ে গেছে। এইভাবে করে দিলে কি হয় বলো তো, সবজিগুলো ও সহজে খেয়ে নেয়। মানে ওকে তো সমস্ত সবজি টবজি দিয়েই খাওয়ানো হয়, মানে যখন যেই সবজিটা পায় সেটা দিয়েই খাওয়ানো হয়। আর এদিকে দেখো আজকে 3 রকমের মাছ আনা হয়েছে। আজকে যেহেতু সোমবার, আজকে ছুটির দিন, বাড়িতেই রয়েছে হাজবেন্ড, তার জন্য দেখো এই যে দেখো 3 রকমের মাছ। এইখানে এই যে ট্যাংরা মাছগুলো দেখতে পাচ্ছ, সেটা আমিও খাই না আর আমার বড়ও খায় না, মানে দুজনেই এই মাছটা পছন্দ করি না।
আর এই যে তার জন্য আমাদের জন্য এই যে রুই মাছ আনা হয়েছে, আর ওদিকে পুঁটি মাছ আনা হয়েছে। আজকে তো মানডে বলেইছিলাম, তার জন্য দেখো সোনা বাবাকে ওর বাবা স্নান করাচ্ছে। মানে প্রত্যেক মানডেতে ওর বাবাই ওকে স্নান করায়, এমনকি রেডিও করিয়ে দেয়, ওর কোনো কোনো সময় খাইয়েও দেয়। তো আমার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয়ে যায়, যেহেতু সোমবার দিনটা থাকে আর ও ওর পাপার সাথেই বেশিরভাগ কাটায়। কি করতেছে আজকে? কে রেডি করতেছে? তেল দিতেছে, ক্রিমও দিছে। কে স্নান করাইছে তোমাকে? কে স্নান করাইছে? স্নান কে করাইছে তোমাকে? হ্যাঁ। মুখে ক্রিম দিছো? বাবা ক্রিম দিছো? দেখি। আগে ই করো, এই পাশটা লম্বা করে তো শিখা। তুই কই যাস? আম গাছটাও এটা দিছো? ওই কতগুলো কাটলা ডাল। ওই দেখো টং টঙা লম্বাই হয়, খালি কত উঁচা গেছে গা। ওই দেখো মাথা কই নারকেল গাছের একদম ভিতরে ঢুকে গেল। আয় তুই আয়, খাওয়াই দিব আয়। দেখো ওই যে পড়লো ভালো হয়েছে না নোংরা হইতেছে তো, উঠাও না। রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, এদিকে সোনা বাবার জন্য খাবার রেডি করছি। তাই আমার বোরকে বললাম যে তুমি ওকে খাওয়াই দাও, আর এদিকে তো আমার রান্না বান্না তো শেষ, কিন্তু বাসন ধোয়া রয়েছে। চলো একটু মটর টটর না চটকা দিও। হ্যাঁ এমনি তো চটকা দিছি তাও। এদিকে লাউ ঘন্ট করেছি দেখো মাছের মাথাটা দিয়ে, আর এদিকে কয়েকটা পুঁটি মাছ ভাজা করেছি, আর মাছের ঝোলটা হচ্ছে। আর এখন যাব বাসন কয়েকটা মেজে নিয়ে আসবো। আর আজকে তো সোনা বাবার জন্য রেসিপি ব্লগটা শ্যুট করেছিলাম, তার জন্য অনেকটা দেরি হয়ে গেছে রান্নাবান্না সারতে। আর এই যে দেখা হচ্ছে তোমাদের সাথে এখন সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা টিফিনে আজকে মুড়ি আর সাথে চা হবে। তো মুড়ি আমি এখন মাখবো, আর এদিকে চাও বসিয়ে দিয়েছি। আর আজকে দেখো মুড়িতে কয়েকটা গাজর কেটে দিয়েছি, আর সাথে পেঁয়াজ লঙ্কা তো রয়েছে, তেল, তারপরে লবণ অল্প একটু পরিমাণ মতন, তারপরে চানাচুর দিয়ে মেখে নিয়েছি। আর এদিকে দেখতেই পারছো অনেক কয়েকটা দুধের প্যাকেট রয়েছে। আজকে না একটু পায়েস খেতে ইচ্ছে করছিল, তাই হাজব্যান্ডকে বললাম যে কয়েকটা দুধের প্যাকেট আনো, বিকালবেলা আজকে পায়েস বানাবো। আর পায়েসটা তো মানে ঠান্ডাটা বেশ ভালো লাগে খেতে, গরম গরম তো ভালো লাগে না, তাই আজকে বানাবো, সকালবেলা খাবো। আর সবাইকে মুড়িটা দিয়ে দিয়েছি। আর সোনা বাবা দেখো সবার পাতের দিকে নিয়ে খাচ্ছে, এদিকে টিভি দেখা হচ্ছে আর মুড়ি আর চা খাওয়া হচ্ছে। কে খাবে? তুমি বই পড়তেছিলা? এগুলো কি করছো? তুমি বই পড়তেছিলা বাবা? হ্যাঁ আমার দেখছো মোবাইল, আমার তোমার মোবাইল কই? কোথায়? কার মোবাইল? কার মোবাইল?
সন্ধ্যার টিফিনটা করার পরে তারপরে সোনা বাবাকে খাইয়ে দিয়েছিলাম, তারপরে আবার চলে আসলাম রান্নাঘরে এই যে পায়েস করতে। আর অনেক দিন থেকেই খেতে ইচ্ছে করছিল, খেজুরের গুড় ছিল বাড়িতে। আর না, খেজুরের গুড় অনেক দিন থাকলে কেমন একটা সাদা সাদা হয়ে যায়, তাই হাজব্যান্ডকে বললাম যে একটু দুধ নিয়ে আসো, পায়েস করব। আর আজকে পায়েসটা খেতে তো জাস্ট দারুণ হয়েছিল, কি বলবো। তোমরা যদি থাকতে সবাই তাহলে অবশ্যই টেস্ট করাতাম। আর আমি তো অত পারফেক্ট রান্না করতে পারি না, যখন ভালো হয় রান্নাটা আমার ভীষণই খুশি হয়। আর দেখো পায়েসটা কি সুন্দর হয়েছে। বন্ধুরা, আজকে ব্লগটা এখানে এন্ড করব। অবশ্যই আমার পাশে থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থেকো।